হ্যালো এভরিওয়ান। তো আজকের আমরা একটা রেসিপি ট্রাই করছি, যেটার ভিডিও আমরা প্রচুর দেখেছি। তো সেটাই আজকের আমরা সবাই মিলে ট্রাই করছি। এই যে এখানে ইনি আর একজন ওই যে পাঁচিলের ওখানে লুকিয়ে আছেন। এই যে এত সুন্দর মুখটা দেখতে লাগছে আমার। হ্যাঁ, আমাদেরকে তো একদম বিশ্ব সুন্দর যেরকম আছি সেরকম ভাবে ভিডিও করা দরকার, তাই না? তো সেটাই করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা দেখতে থাকো। কি আমরা তো মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টিরই একটা ডিশ। তো দেখে খুব ভালো লেগেছে, তো সেটাই ট্রাই করছি। তো চলো সেটা কি সেটা দেখাচ্ছি। দুধ নিয়ে নিয়েছে আমার বোন অলরেডি, দুধগুলো কেটে বসিয়ে দিয়েছে জাল দেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে প্রসেস আরো দেখাচ্ছি পরপর। ও গ্যাসই জ্বালাতে পারছে না, গ্যাস মনে হয় নিচ থেকে অফ করেছে নাকি জানি না, গ্যাসই জ্বলছে না। না না, এই যে জল পড়ে গেছিল এই জন্য জ্বলছিল না। अच्छा ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত রান্না করে আর একটু গ্যাস জ্বালাতে পারবো না। হ্যাঁ এই যে তারপর আবার পরের প্রসেস দেখা। আমরা সবাই ওখানে কাজ করছি আর এখানে ঘুমাচ্ছে আমাদের কাজু মশাই, আর ও এখানে বসে পড়েছে। ওরও আর কি আর ভালো লাগছে না। বৃষ্টি হচ্ছে বাইরে, এত সুন্দর এত ওয়েদার, বৃষ্টি, পুরো অন্ধকার, কিছু দেখা যাবে না রে। হ্যাঁ কিছু দেখা যাবে না। যদি কি হলো, কতটা নিয়ে নিয়েছে? আমি বললাম কতটা নেব, ওই যে নে আমি ঢেলে দিয়েছি। এক বাটি এক ভিনেগার বাটি নিয়ে নিয়েছে। নিয়েছে, কমা এতটা ভিনেগার থোড়ি একটা দুধ কাটতে লাগবে। একটা দুধ না, এখানে 2 লিটার দুধ আছে। চিনি গুঁড়ো লাগবে, তাই আমরা চিনিটা মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। দুধ ফুটে রেডি। এবার আমরা দুধটাকে ছানা কাটাবো, মানে এর মধ্যে ভিনিগার দেবো, তাই তো? হ্যাঁ ভিনিগার দিয়ে অল্প অল্প একসাথে দিস না, দাঁড়া আবার একটুখানি দেখি ছানাটা একটু কমিয়ে, আর একটু লাগবে নাকি? হ্যাঁ কি মনে হয়? না হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, জল কেটে গেছে এটা। আমরা সবাই মিলে আর কি আমরা বুঝতে পারছি হ্যাঁ, না, আমরা সেটাই। প্রথমবার করছি তো তাই জন্য সেই জন্য। একদম ঠিক আছে। ঠিক আছে আমার ঠিক মনে আছে, হয়। এই যে, পারফেক্ট পারফেক্ট আছে। এই দেখো ছানা কেটে গেছে দুধের। এই যে দেখো দুধটা ছানা কাটিয়ে নিয়েছি। এটা কি করছি বলো তো? এটা প্রভু জগন্নাথের প্রিয় একটা মিষ্টি। তোমরা এবার গেস করো এটা কি। সবাই কমেন্টে জানিও যে কি হতে পারে। না তোমরা তো দেখেই নেবে, জানি আর কি হবে। নিয়ে চলে এসছেন ছানা আমাদের। এবার ছানাটা ছাকবেন। আমরা মনে হয় অনেকটা ছানা নিয়ে নিয়েছি না কি রে? কে জানে, না না আরে বেশি থাক ভালো, তো এতজন আমরা লোক, হ্যাঁ সেটাই, আমাদের আমাদের তো তো অনেকজন অনেকজন লোক, আমাদের অনেকজন লোক, তাই আমাদের একটু বেশিই লাগে। হ্যাঁ সেটাই। একটু পাখাটা চালিয়ে ছানাটা ঠান্ডা করে নিবি। কেন ছানা আবার ঠান্ডা করতে লাগে নাকি? জানি না তাহলে এই যে বাবা, এই দেখো জলটাই তো অনেকটা, সত্যি কথা রে। কতটা জল বেরিয়েছে। আর ছানা দেখো 2 লিটার দুধে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার হাতাটা নিয়ে আসি না হলে। বলছিলিস যে কতটা ছানা, মোটেও এতটা ছানা না, একটুখানি হয়ে যায়, দেখতেই লাগে। এই দেখো এইটুকু, এখানে এইটুকু আর এইখানে এইটুকু, তাহলে কয়টুকু হবে তাই মাত্র? জলই অনেকটা বেরিয়েছে। এই দেখো জল এক দেখো কড়া জল হয়ে গেছে। দাঁড়া নাহলে ছানাটা পড়ে যাবে। যে দুজন মিলে ছানা বের করছে এবার। দুজন মিলে ছানা তুই এটা কি করছিস দিদি? আমি এতটা দুধে থেকে এতটা জল বেরিয়েছে, আমি খুঁজছি ছানা। মানে একটা ছানাও নষ্ট করা যাবে না, 2 লিটার দুধ থেকে এইটুকু ছানা বেরিয়েছে। সত্যি কথা, 2 লিটার দুধে এইটুকু ছানা হচ্ছে। ও ভেবেছিল মানে 1 বাটি ছানা হবে। আমি এতটা দুধ অন্তত আমি জানি ওই দুধটার অর্ধেক তো হবে, যেরকম আবার পায়েস বলছে, হয়। বলে যে অনেকটা হয়ে গেল মনে হয় ছানা। এই আমি বুঝতেই পারি। আমাদের সাথে কি হয়ে গেছে, ময়ে ময়ে হয়ে গেছে। আর নেই রে দিদি। আর ছানা নেই, এই দেখ ये सब क्या देखना पड़ रहा है। অবস্থা। এখানে আচ্ছা, হ্যাঁ, मैं अंधा हूँ। একটু বাড়বে না এই বেশি দেখ কিছু। আমি পেয়েছি, এই দেখ ভিডিও করতে করতে তোরা দেখা, এই দেখ কি ওয়াও, ভেরি গুড। তুমি 1 কিলো ছানা পেয়েছো। এই দেখ এই দেখ কত ছানা আছে, এই দেখ হারিয়ে বলছি যাচ্ছে। দিদি ছেড়ে দে, ওইটুকু ছানা খাক না অন্য কেউ। এটা আবার আরেকটা জায়গায় ছেঁকে নিবি তোরা। কিপটেমির একটা লিমিট থাকে, ও ক্রস করে দিচ্ছে সেটা। কিপটেমির ক্রস।
পয়সা আমাদের নেই, আমরা গরিব লোক, গরিব। এখানে এখন উনি এই যে কি করছেন, এলাচ গুঁড়ো করো, তার জন্য খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এলাচটা গুঁড়ো করার জন্য খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমাদের খোলার প্রয়োজন নেই কোনো। ওকে ডান। কালকে আবার যখন রান্না করবো তখন উনি এটা যখন গুঁড়ো করছে এলাচটা, ততক্ষণে আমাদের এই যে দুষ্টু উঠে গামলায় সে গামলায় চলে গেছে। ও সারাক্ষণ গামলায় গিয়ে কাজু এই যে ভিডিও তো দেখছে সবাই, ভিডিওতে দেখছে। হ্যাঁ, ওর একটাই ঠিকানা গামলা, গামলা, আর ওর একটাই ঠিকানা গামলা। আর ওর একটা আর ও style আছে। চান করে ওকে পুরো সাদা পরিষ্কার করে দেওয়া হয়, তারপরেক্ষণেই নিমেষে ওকে দেখবেন ও হলুদ হয়ে গেছে। ওকে আমরা এমনিই সাদা কিনেছিলাম, হলুদ কিনলেই ভালো হতো। ব্যাস ওই যে ওর কথা যখন বলা হয় ও খুব ক্যামেরা বোঝে, একদম শান্ত হয়ে লোককে দেখাবে ও খুব ভালো, তারপর যা একদম করে। শুয়ে পড়েছে। কিন্তু ও মোটেও এইটা নয়, ও খুবই দুষ্টু। ওর একটা স্টাইল আছে খাওয়ার, ঠিক আছে? ওকে প্রতিদিন দুধ বিস্কুট যা হোক সেটাও এখানেই খায়, কিন্তু আরেকজন কোনো কাঁদছে, সময়- দাঁড়া ঘর থেকে আসো, কিন্তু আসো কিন্তু আসো, বল। কিন্তু ওকে যখনই বাটিতে আলু সেদ্ধ দেওয়া হয়, ও বাটিটা ওর ঠেকায় নিয়ে চলে যায়, মানে হচ্ছে সিঁড়ির ঘর। মানে বাটিটা নিখোঁজ করে দেয় ও আর কি, নিখোঁজ করে, একটা সেটা বাটি খুঁজেই একদিন পায়। দুদিন খুঁজে খুঁজে আমাদের বের করতে হয়। মানে আলু সেদ্ধ খেলেই শুধু এটা হয়, আর কিছু খেলে হয় না। আলু সিদ্ধ খেলেই শুধু এটা, মানে আলু সিদ্ধ ওর ফেভারিট। আচ্ছা, আর কি কি ফেভারিট সেটা আমরা ভিডিওতে আর বলতে পারলাম না, আপনারা শুনলে অজ্ঞান হয়ে যেতে পারেন। না থাকো, ওগুলো থাক, পরে একদিন ওটা রিয়েল আপনারা ভিডিও করে দেখাবো যদি পসিবল হয়। আর একজন ডাকছে কিন্তু আসছে না, তিন্নি। তাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ তাকে নিয়ে আর ভিআইপি। হ্যাঁ তাকে নিয়ে আসতে হবে, সে ডাকছে। খানা খাবে বলে কি করছে, এই আমার যে এই মেয়েটা খাবে ইনি। না, ছিনিয়ে খেয়ে নেয়। যখন কমে গেছে তখন বললো যে এইটুকু, এবার ওদেরকে খাওয়াচ্ছে। আরে ওদেরকে একটু দিই, ওরা ছানা খেতে ভালো দিন বাসে। দিন দিন। তিন্নিকে দে, ওকে একটু কম দে। আমার মাঙ্কু ছানা খেতে খুব ভালোবাসে। এই যে ভুক্কার প্যাসা, তোমাকে দেয়া হয়েছে আগে। ভুক্কার প্যাসা, আগে কিন্তু ভুক্কার খেয়েছে, প্যাসা ও। ওকে কিন্তু সবার ফার্স্টে দেওয়া হয়েছে, তাও ওর হয় না। আর একটা হ্যাংলাও চলে আস, কি জানি বাবা, তোদের সত্যি আমি বুঝতে পারি না। ফার্স্ট ওই দে আবার কি সব বলছে, ভিডিওর মধ্যে এসব করছিস তুই? ওরা তোর 7টায়। হ্যাঁ ওরা আমার সাথে কি বলবো, তুই তো বললি। ওরা আমি 6:30 যাব। 7টায় ম্যাম আসবে। যা গিয়ে ঘুমিয়ে পড়। উঠে এসছিস গন্ধে, সেটা স্বীকার কর লোকের সামনে আর কি। ই বাবা, এই যে এবার ছানাটা নিয়ে নিয়েছি, ছানাটা অল্প একটুই জল ঝাড়িয়েছি, বেশি জল ঝাড়াতে একটু হবে একটু না, জল জল থাকবে, কারণ একটু জল থাকবে। এবার এর মধ্যে একে একে সবকিছু অ্যাড করব। এই যিনি করছেন ফার্স্টেই এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতন। এরপর সুজি। সুজি, এই যে সুজি দেবে। কতটা সুজি দিতে হবে? এবারে সেটা দেব আমার দিদি বলতে পারবে। সুজি আর 1 চামচ, 2 চামচ, ব্যাস ব্যাস, আর একটু লাগবে। হ্যাঁ আর একটু লাগবে। 3 চামচ দিতে নেই, তাই একটু হ্যাঁ 4 চামচ দিলাম। মানে ওই 3.5 চামচ সুজি দিয়েছি। আচ্ছা এবার চিনির গুঁড়ো, পাউডার সুগার, ইংলিশ। এবার অ্যাড করব চিনির গুঁড়ো। আবার পরিমাণ চিনির গুঁড়ো। মতন যে যেরকম মিষ্টি খাও সে সেরকম চিনির গুঁড়ো অ্যাড করো। আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই একটু বেশি মিষ্টি দিচ্ছি। ব্যাস। এবার এর মধ্যে অ্যাড করছে ঘি। এবারে ঘি অ্যাড করব পরিমাণ মতন ঘি দিয়ে। এবারে দেব একটুখানি, আগে একটু করি মাখি, তারপর জল দেবো। ছানার জল একসাথে দিয়ে জল দিয়ে মাখতে দে। হবে। ছানার জলটা চামচ নেই বা কিছু একটা চামচ, ডাবু হাতাটা নিয়ে আয়। এই যে এগুলো সব মিক্স করে এই যে ছানার জলটা একটুখানি এর মধ্যে দিয়ে এটাকে মাখতে হবে। এবারে এর মধ্যে অল্প পরিমাণ ওই যে ছানাটা কাটিয়েছি সেই ছানার জল অ্যাড করব। আর একটু দে। এই যে দিয়ে এবার এটাকে ভালো করে মাখাতে হবে। Yes. এই যে জলটা আর একটু লাগবে রে পাগলা। ভালোবাসা যত দিয়ে ভালোবাসা মাখতে দিয়ে হবে। মাখা হবে তত এটার টেস্ট বেশি হবে, দ্বিগুণ হবে আর কি। মানে ভালোবেসে মাখ, যদি ভালোবেসে। বাইরে খেতে হয় তাহলে বলবে আমি ভালোবাসা দিয়ে মাখিনি। ইয়েস। এটাই হচ্ছে কথা, তাই তো? ঠিক ঠিক, ও মাখছে মানে শব্দ জোর হয়ে যাবে তখন। আর ভালো হলে তখন কিন্তু আমার ক্রেডিট দিতে হবে না। হ্যাঁ ভালো হলেও তোরই ক্রেডিট। আর দেখুন আমাদের এখানে এই যে দুজন বসে আছে,
এই যে দুজনকে অলরেডি ছানা এই দেওয়া যে, হয়েছে, ইনি কিন্তু তাও একটা, তারা বসে আছে। আর কই আরেকজন কই? এই যে ইনি একজন, আর একজন ওই যে ও নাকি উঠেছিল, সন্তান, আর তারপরে সবচেয়ে বড় হ্যাংলা। তুই এক বোনকে আর এক ভাইকে ট্রেনিং দিয়েছে ওর মতন হ্যাংলা হওয়ার জন্য, তাই তো? ঘুম থেকে উঠেছে না, তাই বেশি- কিছু বলছে না। বেশি ভালো চটকে মাখতে হবে তো। না, খুব চটকালে ওই ছানাটা মুখে পড়বে না, ওই জন্য খুব চটকাবো না, আচ্ছা, একটু হালকা হালকা, বুঝতে পেরেছি। বললো যাতে একটু ডেলা ডেলা থাকে। আর জল লাগবে না দিদি। আরে এটা এই, একটু তুই কি চেপে তো করতে তোকে চাস? বসাতে হবে, তোকে তো ওটা তো চেপেই দিতে হবে, না হলে কি করে হবে? এই দেখ, হ্যাঁ, এরকম একটু মাখতে হবে। পুরো মিহি হয়ে যাবে কিন্তু। একটা জিনিস আমার দেওয়ার ইচ্ছা করছে, দেবো নিজের থেকে। হ্যাঁ, কনডেন্স মিল্ক না, তাহলে বেকিং পাউডার। কি বাবা, কেন হ্যাঁ ফুলবে এটা? হ্যাঁ, মনে হলো মনে হলো, দে। দিয়ে কিন্তু যদি এবার খারাপ হয়ে যায়, ও যে এক্সপেরিমেন্ট করছিস তুই যে। এক্সপেরিমেন্ট করা রান্না কোনোদিন খারাপ হয় না। আচ্ছা, অল্প একটু দিয়ে দেখি না, কই বেকিং পাউডার? ওই যে ওখানে। এখানে এটা আমি নিজে করছে। থেকে একটা মনে হলে এক্সপেরিমেন্ট করব, জানি না খারাপ হয়ে গেলে খুব মারবে এরা দুজন আমাকে। বললাম একটুখানি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার Powder. পাউডার দেওয়ার জন্য, দেখি কেমন হয়। দিয়ে আবার ভালো করে মাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো হতেও পারে, হয়তো এর থেকে ভালো হলো। খারাপ না হলে হয় তাহলে খুব যদি মার না খাবো হয় আমি। তাহলে আবার আমরা ট্রাই করব। হ্যাঁ, কি হ্যাঁ, আছে? মানে কি আর এতটা আছে? দুধকে আবার আমরা এইটুকু করে আবার করব, কিন্তু কবে করব তার কোনো ঠিক নেই। তোমরা যদি এটাই অনেক অনেক আমাদের সাপোর্ট করো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আবার করব। ওয়াও, তার জন্য সাপোর্ট করতে হবে। সবকিছু হচ্ছে আমাদের মিষ্টির তোড়জোড়, আর এখানে ওর একটু চিনি গুঁড়ো খেতে ইচ্ছা পুরোটা করছে। খেতে দেখে ভালো লাগছে। হ্যাঁ, খা। হ্যাঁ, তুই অন্যরকম লাগবে। ও মাই গড, সবাই এবার চিনি গুঁড়ো খেয়ে দেখো, অন্যরকম লাগছে বলে দিয়েছে ও। ঠিক আছে, এই যে চিনি গুঁড়ো খেলো। তো এখানে ইনি কলা পাতাটা কেটে নিচ্ছে, কারণ আমরা যে টিফিন বক্সটাতে ভাপাতে দেব সেই টিফিন বক্সটার মধ্যে কলা পাতাটা আর কি দিতে হবে, তাই জন্য সেইটা কেটে নিচ্ছে এখনো। হয়ে গেছে, ডান। ডান। আরেকটা ও গুড, আরেকটা। হুম, এই গোল গোল করে করে কলা কলা পাতা পাতা নিয়ে নিয়েছি, গোল করে সেটাতে ঘি মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঘি মাখা, সুন্দর করে। টিফিন বক্সটায় ঘি মাখিয়েছিস? না, টিফিন বক্সে কেন ঘি মাখাবে? মাখাবো। মাখাবি হুম, টিফিন বক্সেও? হ্যাঁ। ওর নিচটায় ঘি দিয়েছিস, টিফিন বক্সের নিচটায়? না, তুই তো বললি, হ্যাঁ, তোকে তো বললাম, তুই তো বললি কলা পাতায় দিবি। না, নিচটায় ঘি দিতে হবে, কলা পাতা নাহলে পুড়ে যাবে না। এই যে টিফিন তাহলে বক্সের ফার্স্টে টিফিন নিচটাতেও বক্সেও ভালো করে ঘি ঘি মাখিয়ে মাখিয়ে নিতে হবে, তারপরে কলা পাতায় ঘি মাখিয়ে কলা পাতাটা দিতে হবে টিফিন বক্সের ভেতরে, তাই তো? ঠিক বললাম তো? ইয়েস ইয়েস, একদম ঠিক, গুড। আর ওখানে আমরা কড়া ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছি। ইয়েস, এবার এটা দেবো। এবার এইটা, এই ছানাটা এবার এর উপরে দিয়ে দেবো। এবারে ছানাটা ভালো করে এর মধ্যে সেট করে দেবো। এখনই দেখে ভাল লাগছে রে। কিন্তু এটা চেপে চেপে দিতে হবে। দেবো, ঢালি। হাত দিয়ে ও এটাকে সমান করে নিয়েছে, তাই তো? ভালো করে সেট করে ভালো করে নিয়েছি। সেট করে নিচ্ছি। ছানাটাকে ভালো করে টিফিন বক্সে সেট করে নিয়েছি। এবার এই ওপর দিয়ে ভালো করে ঘি দিয়ে দিতে হবে, ভালো করে বাবা। ঘিটা দিয়ে ঘিয়ের গন্ধেই কেমন একটা খেতে খেতে ইচ্ছা করছে আমার। এবার এটা কি এরকম এবার করবো? ওপরে কলা পাতাটা চাপা দে। এটা আর কিছু করবো না তো? এটা ভালো করে চেঁচে দে, যদি এরকম করে চামচেটা দিয়ে দে, চামচেটা এই যে এরকম করে করে ওই, বললাম না, সেটাই এই তো যে বললাম। এরকম। সেটাই তো বললাম, ওটা করে দেবো। হ্যাঁ, এই যে ভালো করে স্প্রেড করে দেবে ঘিটা উপর দিয়ে, তাই তো? হ্যাঁ। এটাই কি জয়ন্তর দোকান দিয়ে ঘি এনেছে? হ্যাঁ, শেষই তো। কি সুন্দর ঘিতে তাহলে লাগছে, আর কি করেছিস? গন্ধটাও কি ভালো ও লাগছে আমি আমার। কি সব বলছি ভিডিওর মধ্যে, কি হয়েছে? জয়ন্তর দোকান দিয়ে ঘি এনেছে এইসব আর বললাম। আমি তো এটা দেখছি হাঁ করে। জি জি জি, আমাদের ভিডিও একটু এরকমই হয়। হ্যাঁ, একটু আলটাবড়া ভিডিও, উল্টো পাল্টা ভিডিও তোমরা ম্যানেজ করে নিও, আশা করি তোমরা Natural. ম্যানেজ করে নাও। তার উপর দিয়ে এবার কলা পাতা। কলা পাতা, এটাতেও ঘি মেশাচ্ছিস কেন? মিশিয়ে দিলাম, আছে ঘি। মিশাতে হবে। ও, মেশাতে হবে, যেটা তোর কোনো ইসে নেই, মেশাতে হতোই।
সে তুমি জানো। এই যে আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি, সেটাও তো ভালো করে ঘি মাখিয়ে এবার এই ওপর থেকে পাতাটা চাপা দিয়ে চাপা দেবো। দিয়ে দেবো। এবারে এবারে দিয়ে এটা দিলাম। বসিয়ে দেবো, Yes. দিয়ে প্রায় আধ ঘন্টার থেকে বেশি এটা মানে হবে, ভাপাতে থাকবো। মানে ভাপে থাকবে। তারপরে কিরম হচ্ছে সেটা আবার শেয়ার করবো। Yeah. জামাটাও পরে কি আবার ভিডিও অন আছে, চলে যা ভিডিও অন থাকতে থাকতে। আসল রূপ, এটা হচ্ছে আসল রূপ। ওদের মারপিট শুরু হয়ে গেছে, জানি না বিনা কারণে দুজন মিলে হুটহাট মারপিট শুরু করে দেয়, কেন বোঝা মুশকিল। সেটা ওদেরকেই জিজ্ঞাসা করতে হবে, কিন্তু কেউ পাত্তা দেয় না এখন। চলে গেছে ওইটা চিৎকারের ওটা দিতে বলেছি। না, ওটা কাট কাট, ওটা কাট। আমি ঘুম দিয়ে উঠে বললাম না। সৃজা এখন কেক খাবে, কিন্তু ওর থেকে আমি ছিনিয়ে নিয়েছি। এটা আমি কালকে নিজে অর্ডার দিয়েছি। নিজে অর্ডার দিয়েছি, ছাড়, নিজে অর্ডার দিয়েছে ও, মোটেও না, ওর পাপার কাছ থেকে অর্ডার দিয়েছে। মানে অর্ডারটা তো আমি দিয়েছি। মানে এটা ও ওর জন্য অর্ডার দিয়েছে, কিন্তু এটা তুই তো একা খাবি না, আমরাও খাবো। বুঝেছেন, আমি এটা আমার জন্য দিয়েছি। এটা কিরকম হ্যাংলা। আমার ব্রাউনিও রয়েছে। ব্রাউনিটাও খেয়ে নিয়েছে আগেই, খাবো না, আমার জন্য আমি নিজে আর দুটো আছে, ওটা রেখে দিবি, ওটা আমরা খাবো। নাকি দুটো নাকি ওরা খাবে। আমি কালকেরই আরেকটা টিফিনে নিয়ে যাবো। এটা খোলা আমার পড়তে যাওয়া আছে। এতক্ষণ অপেক্ষার পর এই যে এটার এই রকম কিছুটা দেখতে হয়েছে। আমরা কতক্ষণ আমরা 1.5 ঘন্টা মতন হ্যাঁ। রেখেছি। 1.5 ঘন্টা মতন রেখেছি। এখনো জানি না যে ভিতরটা পুরোটা কেমন হয়েছে হয়েছে কিনা। না হয়েছে। কারণ বলেছে যে অনেকক্ষণ রাখার কথা, আমরা তো 1.5 ঘন্টা মতন রেখেছি। যদি না হয় তখন আরো 15 মিনিট 20 মিনিট রাখতে হবে, যতদূর মনে হচ্ছে। ইয়েস, এই যে তো চাপা দিয়ে দাও, একটু ঠান্ডা হোক, তারপর নামিয়ে দেখবো। আর এটাকে উল্টানোর পালা। তো আমরা কিভাবে উল্টাবো বুঝতে পারছি না, যদিও সবাই মিলে ট্রাই করছি, দেখা যাক কি হয়। ওয়াও, দেখি একটু নিচে এরকম মার মার। গরম গরম রে। আরে বাবা, ডাবু হাতাটা দিয়ে মার না। অল্প থেকে বেরিয়েছে, কি হলো বুঝতে পারছি না, বললাম ওই জন্য একটু টুথপিক দিয়ে উল্টে দে আবার। উল্টে নেবো। হচ্ছে না, কিরকম নষ্ট হয়ে যাবে এত কষ্ট করার পর। কি করতে চাইছি বুঝতে পারছি না আমরা। ফার্স্টে এই আইডিয়াটা আমি দিলাম, এনাদের পোষালো না। শক্ত হয়েছে কিন্তু ভাই। বললাম হয়নি। ছুরিটা ঢুকিয়ে দেখ না, ভেতর থেকে বেরোচ্ছে কিনা কিছু। ভেতর থেকে কিছু আর বেরোবে 1 ঘন্টা ওটা ভাপানোর পর? তাহলে পুড়ে গেছে নিচে। নিচটা পুড়েছে। খুলছিস কেন দরজাটা? আলটিমেটলি আমাদের ছানা পোড়া রেডি। টিফিন বক্স থেকে একটুখানি, টিফিন বক্সে এই যে একটুখানি আটকে আটকে গেছে, তো ওটা আমরা বুঝতে পারিনি কেন হয়েছে। টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সটা আমাদের ভুল ডিসিশন নেওয়া হয়েছে নেওয়াটা। Yes. টিফিন বক্স না নিয়ে অন্য কোনো প্লেন বাটি হ্যাঁ, নিলে ভালো। ভালো যেরকম কেক হতো, মোল্ড হয় যেরকম আর কি। কেক মোল্ড হয়। তো ঠিক আছে, আমরা ম্যানেজ করে নিচ্ছি, এটুকু আপনারাও করে নিন। এটা কেমন খেতে তো হয়েছে এবার খেতে খেয়ে কেমন তারপর হয়েছে review ওটাই দিচ্ছি। ইয়েস, কেমন খেতে হয়েছে সেটাই আসল আসল দেখার। দেখতে যেরকমই হোক না কেন, খেতে ভালো হলেই ছানা পোড়া, ইয়েস, ছানা পোড়া জগন্নাথ দেবের প্রিয় খাবার সন্দেশ আর কি, সন্দেশ। প্রিয় মিষ্টি ছানা পোড়া। আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো কেমন হয়েছে সেটাই এবার দেখার। এবার আমরা ট্রাই করব। এবার আমরা তো try করছি। ট্রাই করে দেখ কেমন। আমি একটু খেয়ে নিয়েছি অলরেডি, সামলাতে পারিনি। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। কেমন? ট্রাই করো একবার। দারুণ দারুণ, হ্যাঁ, দারুণ। দেখে তো মনে হচ্ছেই দারুণ। পোড়া পোড়া গুলো যেগুলো বেশি পুড়েছে ওগুলো আরো বেশি খেতে ভালো লাগবে। লাগবে। হ্যাঁ, এটা জানি। আমি যেহেতু মায়াপুরে গেছি, তো সেহেতু মায়াপুরে এটা পাওয়া যায়, তো আমি ওখান থেকে একটু খেয়েছি, মানে আগে খেয়েছি, তো তাই জন্য আমার একটুখানি ভালো মানে বুঝতে পেরেছি যে দোকানের করাটা আর বাড়ির করাটার মধ্যে ডিফারেন্স কি। তো বাড়ির করাটা দোকানের করাটার মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই, আমরা পেরেছি করতে। করতে পেরেছি। আমরা Yes. কোনোদিন খাইনি, ও খেয়েছে। হ্যাঁ। আমি তো খেয়েই যাচ্ছি। তুই একবার ট্রাই কর, তুই এবারে কর, সামনে কর। দেখা যাচ্ছে আমাকে। হ্যাঁ, দারুণ তোমরাও হয়েছে, একবার দারুণ ট্রাই করো দারুণ। বাড়িতে, করে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। আমাদের তো অসাধারণ লেগেছে, দারুণ 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 দারুণ, কোনো কথা নেই। তো লাস্ট অব্দি বলবো, সবাই একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই।
দারুণ খেতে হবে, যারা যারা মিষ্টি পছন্দ করো তাদের খুব ভালো লাগবে।